বাকি কাজটা ওই চোখ বন্ধ থাকা অনারেবল লেডি করে দেবেন। ওয়েল ডান কাজী ভাই। অফিসার, কেউ টেললে যে পা দিয়েছো, সবল তোমাকে খেতেই হবে। জানেন তো, ছোটবেলা আমার স্কুলের সামনে মাঠে একজন সাপুরে এসে প্রায় খেলা দেখে। লোকেরা তাকে বিশেষ পাত্তা না দিলেও আমি কিন্তু ছোটবেলা থেকেই তার কাছ থেকে সাপের বিষ দাঁত তোলার বিদ্যাটা শিখে নিয়েছিলাম, আর সেই বিদ্যাটা এখনো ভুলিনি। দেখাবো নাকি মালা বসু? আর নাগিনী যতই বিষাক্ত হোক না কেন, সাপুরের পায়ের শব্দে সে ভয় পাবেই। আজ যেমন এসআইটি বেঙ্গলের পায়ের শব্দে রাজ্যের গোটা ক্রিমিনাল ভয়ে কাঁপে। এই পক্ষ শুরু হয়ে গেছে, অনেক মণ্ডপে তো মাও এসে গেছে। আপনার মতো কাল নাগিনীকে ছুরিবন্দি করা দেখে মা নিশ্চয়ই খুশি হবেন। শুভ শারদীয়া। কোনো চিন্তা করবেন না মা জননী, মামুনি এক্ষুনি এসে পড়বে। ওই আপনার মতো আমারও এই একটাই মেয়ে, গায়ের রক্ত জল করে যেটুকু জমিয়েছিলাম সব ওই মেয়ের কথা ভেবেই। ও যদি নিজের সংসারে সুখী থাকে আর কি চাই বলেন তো মা? ঠিকই বলেছ গিরিধারী, সন্তানের সুখের চাইতে বাবা মার কাছে বড় আর কিছুই হয় না। কিন্তু আমার মেয়েকে দেখো না, আমার একটা কথাও শোনে না, আর বিয়ের কথা বললে সে তো রেগেই যায়। এদিকে কত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত ফিরলো না। এমন রাত তো মামুনির মাঝে মাঝেই হয়, আমিই তো গেট খুলে দিই। ওই তখন শুনি অফিসে খুব কাজের চাপ চলছে। সেই মেয়েকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই বেকুব বনে গেলাম। তবু ভাগ্যিস তোমার কাছে চাবিটা ছিল, তাই ভেতরে ঢুকতে পারলাম। তা না হলে এতক্ষণ আমাকে বাইরে দাঁড়িয়ে মশার কামড় খেতে হতো। ফ্ল্যাটের চাবি তো আমার কাছেই থাকে। বিকেলের দিকে যে মেয়েটি কাজের জন্য আসে সে আমার কাছ থেকেই নিয়ে যায়। সব মেয়েরা অফিস করে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লো, আর আমার মেয়ের কোনো ফেরার কোনো নামই নেই। এ কি মা, তুমি কখন এলে? অনেকক্ষণ গো মামনি। ও তুমি দেরি করে আসছো বলে উনি আমার সাথে বসেই গল্প করছেন। আচ্ছা, গেট খোলা আছে কিন্তু, আর তুমি ফোন করবে না আমাকে? তোমার আসতে নিশ্চয়ই কষ্ট হয়েছে। না রে মা, কিচ্ছু কষ্ট হয়নি। আর কষ্ট হবে কি, আসার পর গিরিধারী আমাকে চা বিস্কিট খাওয়ালো, আবার রুটিও করবে বলছিল। ওই ওর কাছে মেয়ের বিয়ের গল্প শুনছিলাম। তবে কি জানিস তো মা, মায়েদের মন থেকে ভয় তো আর সহজে যায় না। আর আজকাল রাস্তাঘাট তো একদম ভালো না। তোমাকে বলেছি না, রাস্তায় তোমার মেয়ের কোনো ভয় নেই। আর শোনো, তুমি যাদেরকে ভয় পাচ্ছ না, তারা তোমার মেয়েকে ভয় পায়। তোমার আসার অপেক্ষাই করছিলাম। এই নি, সামনের 10 তারিখে আমার মেয়ে, সে তো বললাম। আপনারা কিন্তু দুজনেই যাবেন আমার বাড়িতে। বিয়ে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাড়িতে খুব বড় মুখ করে বলে রেখেছে। দেখো গিরিধারী, আমি যদি কোনো কারণে যেতে নাও পারি, রমি ঠিক যাবে। আমি যাবই। থাক, এটা আমাকেই দাও। আমি এখন সবার বিয়ের কাজ জমাই, আমার নিজের কপালে তো আর সে সুখ সইল না। আচ্ছা গিরিধারিদা, তোমার যদি কোনো রকম হেল্প লাগে আমাকে কিন্তু অবশ্যই বলবে। না না, কিচ্ছু লাগবে না মামুনি। আসলে তোমরা এলেই আমি খুব খুশি হব। না না, তোমার মেয়ের জন্য যদি আমি কিছু করতে পারি আমার নিজেরই ভালো লাগবে। আমাদের এলাকায় একটা নতুন ব্যাংক খুলেছে, সেখানে খুব ভালো সুদ দিচ্ছে। তাই মেয়েটার কথা ভেবে সেখানে অনেক কষ্টে টাকা জমিয়েছি, সেটাতেই আমার সব কাজ হয়ে যাবে। দেখেছো, ক্লান্ত লাগছে তো খুব? না না, একদমই ক্লান্ত লাগছে না। আর ক্লান্ত লাগলেই তো বাবার কথা মনে পড়ে। বাবার মুখটা মনে পড়লে আর ক্লান্ত লাগে না আমার। বাবা আমাকে বলেছিল যে আমার মেয়ে একদিন পুলিশ অফিসার হয়ে সারা দেশে দাপিয়ে বেড়াবে। আর তুমি তো তাই করছো, সব ভুলে পুলিশ বাবার পুলিশ মেয়ে হয়ে গুন্ডা পিটিয়ে বেড়াচ্ছ। মেয়েরা ওই রকমই হয় মা। গুড মর্নিং। গুড মর্নিং। যদিও আমার জন্য মর্নিংটা খুব একটা গুড না। কেন, কি হলো? স্যার, আমাদের অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি গার্ড, সে সুইসাইড করেছে। সামনে তার মেয়ের বিয়েও, 2 দিন আগেই এসেছিল ইনভাইট করতে। সে কি, কেন? কেউ তো কিছু বলতে পারছে না, কেন সুইসাইড করেছে, কি হয়েছিল। ঠিকই তো ছিল সবকিছু। লোকাল থানায় খবর দেওয়া হয়েছে, বডি নিয়ে গেল, তারপরে এলাম। সুইসাইডটা কোথায় করেছে? আমাদের ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে ওনার একটা
পার্সোনাল রুম ছিল, সেই রুমেই সুইসাইড করেছে। কোনো সুইসাইড নোট? ইয়েস স্যার, একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে লেখা আছে, আমার মৃত্যুর জন্য সায়ক দায়ী, ওই আমাকে শেষ করে দিল। সায়ক ওনার কোনো রিলেটিভ? না স্যার, আমি খোঁজ নিলাম। গিরিধারীদা যে সিকিউরিটি এজেন্সির সাথে কাজ করত, সিটি সিকিউরিটি, সেই সিটি সিকিউরিটির মালিকের নামও সায়ক। মানে মালিক কি মাইনে টাইনে দেয়নি? মালিকের ফোন তো সুইচ অফ আসছে। নীলিমা, ওই সিকিউরিটি এজেন্সির ডেটাবেস বার করবো। আমার মনে হচ্ছে স্যার একটা ফাউল প্লে চলছে। তার কারণ লোকটা খুবই খুশি ছিল, তার মেয়ের বিয়ে অনেক কষ্ট করে টাকা জোগাড় করছিল। ইনফ্যাক্ট আমার মা খুব আপসেট হয়ে পড়েছে। তাই তো, একটা মানুষ অকারণে সুইসাইড করতে যাবে কেন? সুইসাইড কত সাধারণ শুনতে লাগে এমনি বলতে গেলে, কিন্তু এই শব্দের পেছনে লুকিয়ে আছে কত হতাশা, কত যন্ত্রণা, কত দুঃখ, কত বিশ্বাসঘাতকতা। স্যার একটা রিকোয়েস্ট করব, এই কেসটা কি আমি পার্সোনালি তদন্ত করতে পারি? হ্যাঁ শিওর, গো অ্যাহেড। দেবুকে সঙ্গে নিয়ে নিও, একা একা বোর হয়ে গেছে ও। আমাদের এলাকায় একটা নতুন ব্যাংক খুলেছে, সেখানে খুব ভালো সুদ দিচ্ছে। তাই মেয়েটার কথা ভেবে সেখানে অনেক কষ্টে টাকা জমিয়েছি।